हेलो 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 उपस्थित सम्मानीय दर्शकबिंदु सकल मुसलमान भाईदेर प्रति अस्सलामु आलैकुम, हिंदू दादार प्रति नमस्कार, अन्यान्य जातिर प्रति आमार आंतरिक शुभेच्छा भालोबासा। एखाने माननीय चेयरमैन मेम्बर साहेब सकल नेतृबृंदर प्रति सालाम, छोट बड़ सकलेर प्रति सालाम। এখন আমরা যে বন্দনা গাইতে যাচ্ছি একটি দেশাত্মবোধক গান, যে মামাটির দেশ, মামাটির দেশ বলেই সবকিছু, এই বাংলাতে জন্ম, তাই শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের প্রথমে দেশাত্মবোধক গান। যে তো বঙ্গবন্ধু মরে না, তবে রাজপথে আবার মিছিল হতো। বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাসে গিরিন দিবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাসে গিরিন দিবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি ঢাকা, কখনো না, কখনো না, কখনো না। তবে বিশ্ব পেত এই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। যে মানুষ বীর কাপুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত, যে মানুষ বীর কাপুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাসে গিরে দিবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাসে গিরে দিবে তার মূল্য। তাকে মিথ্যার আড়াল করে যাই কি ঢাকা, কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। তবে রাজপথে আবার মিছিল হতো। বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত
পিতা তবে বিশ্ব পেত একই মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই এবারে ভারতা স্বাধীনতার সংগ্রাম এবারের ভারতা মুক্তির সংগ্রাম এবারের ভারতা স্বাধীনতার সংগ্রাম এবারের ভারতা মুক্তির সংগ্রাম জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় লাখ লাখ শহীদের জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বন্দে গে জাহাপনা হুজুর সাহেব বন্দে গে জাহাপনা রাজকার্য পরিচালনায় কিছুতে আমার মন বসছে না জানি না কেন আমার মন বসছে না তাহলে কি আমি আমার পিতার সিংহাসনের মান মর্যাদা রাখতে পারবো না তাই আমি মনস্তব করেছি কিছুদিনের ভিতর আমি ওই শিকারে যাব তাতে আপনার কি অভিমত হুজুর সাহেব জাহাপনা আপনি শিকারে যাবেন তা বেশ ভালো কথা কিন্তু আপনার এই রাজ সিংহাসন পরিচালনা করবে কে জাহাপনা হুজুর সাহেব আমি মনস্থ করেছি যতদিন পর্যন্ত শিকার হইতে রাজ দরবারে ফিরে না আসবো ততদিন পর্যন্ত রাজকার্য পরিচালনা আপনি করবেন হুজুর সাহেব জাহাপনা আমি হলাম আপনার একজনের সামান্য কর্মচারী আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে হ্যাঁ হুজুর সাহেব আপনি পারবেন রাজকার্য পরিচালনা করতে বেশ তাই চলুন জাহাপনা হ্যাঁ তাই চলো এখনই আপনাকে শিকারে সাজিয়ে সাজিয়ে না 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 এই জঙ্গলে আমার কোনো শিকার মিলল না আমি দেখি অন্য জঙ্গলে গিয়ে চেষ্টা করে দিই শিকার মিলাতে পারি তোমার আল্লাহ দোহাই লাগে আমাকে হত্যা করো না সব কিছু দিয়ে দাও কিছু নেই আমি তো শিকারে কে কোথায় আছো আমাকে রক্ষা করো বাঁচাও সর্দার ওরা ডাকাত আমাকে মেরে ফেলতে চায় তুমি ওদের হাত থেকে আমাকে রক্ষা করো সর্দার এখান থেকে সুবিধা বলছি আমার মাথায় থাকবে রে
সর্দার, আমি নিরাজপুরের এক বর্মা, আমি এই জঙ্গলে শিকার করতে এসেছি। সর্দার, আমি সর্দার, তুমি যে আমার ডাকাতের হাত থেকে উপকার করলে, আমি যে তোমাকে কি দিব ভাবছি। হ্যাঁ, পেয়েছি সর্দার। ওই যে আমার উড়িয়াবাজ ঘোড়া আর এই চরির জামা তোমাকে আমি দান করলাম সর্দার। ঠিক আছে, ঠিক আছে। জায়গাতে নাম স্মরণ করিস। হ্যালো, উজির সাহেব, আমি শিকার হইতে ফিরে আসে শুনলাম ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র করে আপনি বলতে পারেন না জাহাপনা? তা আমি কেমন করে বলবো করবেন? আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? উজির সাহেব, আমার নিকট কোনো কথা গোপন করবেন না, খুলে বলুন কি ষড়যন্ত্র করে। বলতে যে আমার সাহস হয় না জাহাপনা। আমি আপনাকে অবদান করলাম, আমি নির্ভয় খুলে বলুন। কি বলবো জাহাপনা? আপনার কোন ছেলে নেই, খোদা আপনাকে আটকুরে করে রেখেছেন, তাই প্রজারা বলা বলি করছে। শুধু প্রজারা কেন, আমিও বলছি, আপনার মুখ দর্শনে আমাদের অন্ন জুটে না, তাই আমি মনস্থ করেছি আমার সকল প্রজাদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা, এই কথা বলতে তোমার জিহ্বাটারও সে পারলো না। এতই সাহস তোমার, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি আমার সম্মুখ হতে চলে যাও উজির সাহেব। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। আমি কেন উজিরকে তাড়িয়ে দিলাম? হুজুর তো নির্দোষ কোনো দোষ করেনি। আমি তো জানি আমার এই মুখ দর্শনে লক্ষ লক্ষ পর্যাদের অন্য জুট না। আয় খোদা, আমি একটি ছেলের জন্য লালিত, যারা নষ্ট অন্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়, তাদের দিয়েছে আমি কত ছেলের সন্তান, আর আমাকে তুমি আটকুরা করে রেখেছ খোদা। তোমার কি প্রাণের দয়া ময়া নেই খোদা? না না, আমি আর এই রাজ্যে থাকবো না, আমি এই রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তোমার এই রাজ্যের মান সম্মান আমি আর রাখতে পারলাম না পিতা। পিতা, এই রাত চিন্তা করে না রেখে শান্তি
সংসারে আসে দুঃখ ধারে ধারে কর্ম ফলে এই সংসারে আসে দুঃখ ধারে ধারে না না আমি আর চিন্তা করব না আমি আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব পিতা পিতা গো আমি তোমার এই রাজ সিংহাসনের মান মর্যাদা রাখতে পারবো না পিতা তুমি আমাকে ক্ষমা করো পিতা তুমি আমাকে ক্ষমা করো আমার মাতার এই রাজমুকুর আর শোভা পায়নি তোমার রাজমুকুর তোমার রাজ সিংহাসনে রেখে আমি চিরদিনের জন্য রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা পিতা আমায় ক্ষমা করো পিতা আমায় ক্ষমা করো পিতা আমায় ক্ষমা করো এই কি সিংহাসনটা কেঁপে উঠলো কেন জাহানারা জাহানারা না না আমি আর জাহান্নারাকে ডাকবো না জাহান্নারা যদি এসে পড়ে তাহলে আমার আর যাওয়া হবে না আমি আর বিলম্ব করবো না লুটে থাকো লুটের চরের পর্যাগণ তোমাদের এই আটকুলো রাজা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি বিদায় 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 বিদায়